সাতক্ষীরাবাসী কিছু মেসেজ দিব, হজম করতে পারবেন তো ইনশাল্লাহ? রাজশাহী থেকে এসেছি, কারো রক্তচক্ষুকে ভয় করার জন্য নয়। ইউটিউব ফেসবুকে দেখেছি সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? শেষ পর্যন্ত ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, আল্লাহর ক্ষমতা নিয়ে কথা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন বাতিল চক্ষুকে আমরা ভয় করতে পারি না, ঠিক কিনা বলে মুসলমান? আমরা ভালো আছি, যারা কিছুদিন ভালো রাখেনি আজকে তারাই আজকে পালিয়ে আছে, ঠিক কিনা? যারা খেলা হবে বলে চিৎকার মেরেছে, আজকে তারা খেলা করছে অন্য দেশে। চিল্লায় বলো ঠিক কিনা? খেলা হবে, এখানে খেলা হবে, সেখানে খেলা হবে, মামা আজকে বাসায় নাই। খেলার দিন শেষ। বাংলাদেশে শুরু হবে কোরআনের খেলা, ঠিক কিনা? কোরআনের খেলা শুরু হবে, কারণ যুবকরা সজাগ হয়ে গিয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতা সজাগ হয়েছে। কোরআন ছাড়া মুক্তি নাই, কোরআন ছাড়া মুক্তির পথ পৃথিবীর কোনো কিতাব দিতে পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? কোরআন দিতে পারে মুক্তির পথ। যুবকেরা বুঝতে পেরেছে যে দল বিরানি খাইয়ে মিছিলের মধ্যে আমাদেরকে টানে, ওই দলের সাথে হাত মিলিয়ে লাভ নাই। কোরআনের সাথে যে দল টানে সেই দলের সাথে গেলে আমি জান্নাত পাবো। পড়েন ঠিক কিনা? যুবকেরা বুঝে ফেলেছে বিরানি খাওয়ার দিন শেষ, 300 টাকা দিয়ে কিনে নেওয়ার দিন শেষ, 1 কাপ চা আর একটা পাউরুটি দিয়ে ইমান কেনার দিন শেষ হয়ে গিয়েছে। বলো ঠিক কিনা? 5 তারিখের পর থেকে মানুষ সজাগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিজয় হওয়া শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার রাজশাহীতে তাফসীরুল প্রোগ্রাম মাহফিলে যদি কোনো কুলাঙ্গারের বাচ্চা মাথা চারা দেয়, বক্তার কথাকে নিস্তব্ধ করতে চায়, তাকে এমন গলধোলাই দিচ্ছে যে কবরবিহীন সে মাটিতে শুয়ে পড়ছে। সাতক্ষীরাতে ঘটছে নাকি? ঘটছে? আমাকে আগেই বলা হয়েছে, হুজুর সাতক্ষীরাতে কথা বলবেন, কলিজা থেকে কথা বলবেন, কারণ সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি। বাংলাদেশে একটাই জেলা আছে যেখানে কোরআন থেকে কোরআন টু কোরআন তাফসীর করা যায়। যে আয়াত পড়বেন সেই আয়াতের সঠিক ব্যাখ্যা দেওয়া যায়, কেউ বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সে মাটিতে আজকে এসেছি। আপনারা খুশি না বেজার? আপনারা আমাকে রেখে চলে যাবেন না, থাকবেন? প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমাকে এমন সময় দিয়েছেন যখন তাহাজ্জুদের সময়। শুকরিয়া। এটা আমার জন্য হয়তো আল্লাহ তাআলা কল্যাণ করে রেখেছেন, ঠিক কিনা? ইসলামের দাওয়াত দিলে কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, নবী হে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। মানুষের কাছে আপনি যখন দাওয়াত দিবেন, মানুষের সামনে যখন সত্যের বাণী বলবেন, তখন কোরআন থেকে বলবেন। কি থেকে বলবেন? তবে দারোগার মতো মার দিবেন না, লাঠি দেহে প্রহার করবেন না, ভয় দেখাবেন না। আপনি যদি কোরআন থেকে মেসেজ দেন, তাদেরকে বুঝাতে পারেন, প্রত্যেকটা মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন এই আয়াতের তাফসীর করতে যাই, আমল করতে যাই, কিছু সংখ্যক মানুষ বলে, হুজুর সব মাটির নিচের ওয়াজ করেন, জমিনের উপরের ওয়াজ করার দরকার নাই। আছে না নাই? আছে না নাই? আছে। জমিনের উপরের ওয়াজ করব না। জমিনের উপরের ওয়াজ শিখিয়েছেন কে? আমি বলি জমিনের উপরের ওয়াজ যদি বন্ধ করতে চাও, সূরাতুল মুলকের প্রথম আয়াত বাদ দিয়ে দেখাও, ঠিক কিনা? পৃথিবীর কেউ পারবে বাদ দিতে? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সকল ক্ষমতার মালিক তিনি কে? আসতে বলবেন না তিনি কে? অনেক মানুষ বলে, না না, ক্ষমতার মালিক হলো জনগণ। নাউজুবিল্লাহ। ক্ষমতার মানুষ জনগণ হতে পারে? মানুষ
কেমন করে ক্ষমতার মালিক হয়? মানুষের যদি একবার ডায়রিয়া 2 বার হয়ে যায়, মানুষ আর চলতে পারে না, স্যালাইন ছাড়া আছে না নাই? যদি বেশি ডাইরেক্ট হয়ে যায় মেডিকেলে দৌড় দেয় কি দেয় না? আবার বলে ক্ষমতার মালিক। পায়ের মধ্যে যদি ফোড়া উঠে ডাক্তারকে যে বলে ডাক্তার সাহেব হাঁটতেও পারি না, লড়তেও পারি না, টয়লেটে যে বসতে পারি না, নামাজ পড়তে পারি না, ও ডাক্তার সাহেব এমন একটা ওষুধ দিয়ে দেন আমার শরীর থেকে যেন দ্রুত ফুরার যে রোগটা, যে ময়লাটা বের হয়ে যায়। ডাক্তার সাহেব যদি ওই সময় বলে আপনারা নাকি ক্ষমতার মালিক, তখন খেলা হবে, ঠিক কি না? তখন খেলা হবে। অনেক মানুষ চিৎকার করে ক্ষমতার মালিক আমি, রাজত্বের মালিক আমি। এখন দেখা যায় ক্ষমতাও নাই, রাজত্বও নাই, চেয়ারে বসার মানুষ নাই, অন্যজন বসে আছে, ঠিক কি না? দেখাচ্ছেন কে? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও বিশ্বাসীরা, ও আমার মুমিনরা, তোমরা আসলে জানো না, তোমরা আসলে বুঝো না, আমি রব্বুল আলামিন তোমাদের জীবন, তোমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছি। জান্নাতের বিনিময় তোমাদের জীবনকে আমি কিনে নিয়েছি। কার কথা? রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন ও ইমানদারেরা, ভয় করবা না, টেনশন করবা না, তোমাদের জীবন, তোমাদের জান সব কিছু কার রাস্তায় দান করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীকে এই কথাই বললেন। বিশ্বনবীকে বললেন নবী, মক্কাবাসীর সামনে দাওয়াত দিতে হবে, বিশ্বনবীকে প্রস্তুত করে নিচ্ছেন। তিনি কে? বিশ্বনবীর কাছে ওহী নাজিল হয় না, বিশ্বনবীর কাছে জিব্রাইল আমিন চলে আসলেন, এসে সূরাতুল ফালাকের, সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করলেন। বিশ্বনবীর উপরে নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর উপরে 5টা আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবীর কাঁপুনি শুরু হয়ে গেল। বিশ্বনবী বাসায় চলে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, দ্রুত আমাকে কম্বল দিয়ে ঢেকে ফেলো, কম্বল দিয়ে ঢেকে ফেলো। কারণ আজকে এমন একজন ব্যক্তিকে দেখেছি যার শরীর দেখা মাত্রই আমার ভয়ে শরীরটা কাঁপা শুরু হয়ে গিয়েছে, শরীরের মধ্যে খিঁচুনি শুরু হয়ে গিয়েছে, জ্বর চলে এসেছে। জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা, আমার শরীরটা তুমি কম্বল দিয়ে ঢেকে ফেলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই সময়টা গরমের সময় বিশ্বনবীর শরীরটা এত জ্বর চলে আসলো ওহির ভারে, এই ওহির ভারের কারণে জ্বর চলে আসলো। ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আরেকটা আয়াত নাজিল করলেন, আরেকটা সূরা নাজিল করলেন। রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করেছে এটা বসে থাকার কিতাব নয়, প্রত্যেকটা কাফেরের কানে কোরআন পৌঁছাতে হবে। বলেন ঠিক কিনা? যেসব আলেম আপনাদের সামনে কথা বলে, প্রত্যেকটা আলেম এই রসুলের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? সুদূর রাজশাহী থেকে এসেছি প্রিয় ভাইরা আমার, 10 থেকে 12 ঘন্টা জার্নি করে এসেছি শুধু রসুলের এই হাদিসটাকে আমল করার জন্য। আমার রসুলের উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব শুনিয়ে সাতক্ষীরার মানুষদেরকে গুনাহ থেকে জান্নাতের রাস্তায় তুলবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। পড়েন আমিন।
বিশ্বনবীর উপরে আয়াত নাজিল হওয়া শুরু হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বললেন, নবী হে, ও কম্বলওয়ালা, এখন ঘুমিয়ে লাভ নাই, ঘুমিয়ে সময় কাটাবার সময় নয়। আপনার উপরে যে ওহী নাজিল করেছি, এই ওহী গোটা মক্কা নগরীতে প্রচার করতে হবে, প্রসার করতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আয়াতগুলো আপনার উপরে আমি নাজিল করে দিয়েছি, প্রত্যেকটা আয়াত আপনাকে প্রচার করতে হবে। ঘোষণাটা কার? বিশ্বনবীর উপরে আয়াত নাজিল হলেন, বিশ্বনবী আবার উঠছেন, আবার শরীরটাকে তুলতে চেষ্টা করছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন, ও কম্বলওয়ালা, কম্বলের তলে আছেন কে? চিল্লাই বলেন, কম্বলের তলে আছেন কে? আমার নবী, আপনার নবী, পিয়ারা নবী, বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আল্লাহ কত ভালোবাসেন আমার নবীকে, নবীর নাম ধরে ডাকে না, ইয়া মুহাম্মদ এই কথা বলে না। বিশ্বনবীরে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বিশ্বনবীরে ডাকলেন, ও নবী, শুয়ে থাকবেন না, রাতের অল্প কিছুক্ষণ হলে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন, না হলে রাতের শেষ অংশে পড়ুন, না হলে রাতের বেশি অংশে পড়ুন, কারণ বড় থেকে বড় দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আপনি দায়িত্ব পালন করতে পারবেন না। ঘোষণাটা কার? তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। বিশ্বনবীরে বললেন, নবী হে, আপনি যদি সব থেকে বড় পয়গম্বর হতে চান, শক্তিশালী কুওয়াত বিশিষ্ট পয়গম্বর হতে চান, আপনার নবুয়ত চলবে কিয়ামতের আগ পর্যন্ত, আপনি এমন একজন নবী, কারণ আপনার উপরে কিতাব নাজিল করেছে সাধারণ কোনো রব নয়, যেন তেন কোনো রব নয়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার রাজত্ব জমিন এবং আসমান পর্যন্ত নয়, যার রাজত্ব গোপনেও চলে যেমন প্রকাশ্যেও চলে তেমন, যার ক্ষমতা গোপনেও যেমন প্রকাশ্যে তেমন, সে আল্লাহ আপনার উপর কিতাব নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সামনে মেসেজ আপনাকে দিতে হবে, আপনাকে তৈয়ার হতে হবে, প্রস্তুত হতে হবে। মুহাদ্দিসিন একরাম বলছেন, কেউ যদি খুব বেশি বড় আলেম হতে চায়, সে যেন তাহাজ্জুদ পড়ে। কেউ যদি খুব বেশি বড় কুওয়াত বিশিষ্ট, এলেম বিশিষ্ট ছাত্র হতে চায়, কামিয়াবি ছাত্র হতে চায়, সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। কেউ যদি খুব বড় বেশি আল্লাহ ওয়ালা হতে চায়, সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অনেক পীর সাহেব রয়েছেন, তাহাজ্জুদ নাই, নামাজ নাই, রোজা নাই, আবার মুরিদদেরকে বলে জান্নাতের গ্যারেন্টি আমার হাতে আছে না নাই? তু দিল বান্দা কালমা চোর, না পাই শোষণ না পাই গোর, দিন থাকিতে আইরে ফিরে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একটা খুঁটি লইয়া কয়দিন করবি হয়রানি, ছাইরা দে ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। ঠিক কিনা? এমন পীর দুনিয়ায় আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? বলে আমার কাছে গরু নিয়ে আসো, খাসি নিয়ে আসো, দুম্বা নিয়ে আসো, আমার দরবারে চাউল নিয়ে আসো, নামাজ লাগবে না, রোজা লাগবে না। এই যে সামনে রমজান মাস, মাহে রমজান মাস, এই মাহে রমজান মাসের নাকি রোজা লাগে না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ভালো মানুষের কাছে আপনাকে যাওয়া লাগবে, হক্কানি রব্বানি আলেমের কাছে যাওয়া লাগবে। যেন তেন মানুষের কাছে যে মুরিদ হবেন তো পথভ্রষ্ট হয়ে পীরও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ? আমি কি কারো বিপক্ষে বলছি নাকি? উঠা বসা করবেন? মোনাজাত দিয়ে দি না চলবে? রাজশাহী থেকে এসেছি, আবার রাজশাহী ফিরে যাই,
কথা কি বোঝা যাচ্ছে? সাতক্ষীরাবাসী রাজশাহীর ভাষা বোঝা যায়? শুনবেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবী যখন দাওয়াত দেওয়া শুরু করলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, নবী হে, ও চাদরওয়ালা, বসে থাকার সময় নাই, এবার বাহিরে বের হন, রবের নামে তাকবীর দেন। ঘোষণাটা কার? বিশ্বনবী যখন তার স্ত্রীকে ইসলামের দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা আত-তাহেরা ইসলাম গ্রহণ করলেন। তার বন্ধু আবু বকরকে বললেন, ইসলাম গ্রহণ করলেন। এবার গিয়েছে মিস্টার আবু জেহেলের কাছে। আবু জেহেলকে যেয়ে বলছেন, চাচা, জীবনে অনেক ক্ষমতা, অনেক চেয়ারে বসেছেন, এখন একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার বয়স হয়েছে, একটু থামুন, এখন ক্ষমতা আপনার আর চলবে না। দাখালাল জান্নাহ, ও চাচা, আপনি যদি পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বিশ্বনবী বললেন, বিশ্বনবীর এই কথা শুনে আবু জেহেল চিৎকার মেরে উঠে বললেন, মুহাম্মদ, তুমি ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছ, তোমার কথা আমি শুনবো না। বিশ্বনবী সেখান থেকে চলে গেলেন। পাহাড়ের ওপরে উঠে বললেন, ও মক্কাবাসী, তোমাদের সামনে আমার কিছু মেসেজ রয়েছে, যে মেসেজগুলো আমি তোমাদের সামনে দিতে চাই। মক্কাবাসীদেরকে একত্রিত করলো, তার চাচাদেরকে একত্রিত করলো, কুরাইশদেরকে একত্রিত করে বললেন, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো, যদি বিশ্বাস করে ঈমান আনবেন তাহলে আপনারা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, চাচা, ক্ষমতা আজকে থেকে মক্কাতে আপনারও চলবে না, আমারও চলবে না, ক্ষমতা চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও চাচা, সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সে আল্লাহর ক্ষমতা চলবে, আপনার আমার ক্ষমতা চলবে না। চাচারা তো অবাক হয়ে গেলেন, মুহাম্মদ, 40 বছর একসাথে এক প্লেটে খাইলা, 40 বছর চাচা চাচা বলে ডাকলা, আমরা নাম রাখলাম আল আমিন আস সাদেক, আজকে আমাদের সাথে নিমুখ হারামি করছো? নাউজুবিল্লাহ পড়বেন না। বিশ্বনবী যখন দাওয়াত দিলেন, তার চাচা আবু লাহাব পাথর ছুঁড়ে মারলেন আর চিৎকার মেরে বলছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মন খারাপ করে তিনি নেমে আসলেন। বিশ্ব নবীর বিরুদ্ধে 3টা ট্রাইব্যুনালে আদেশ জারি হয়ে গেল, হয় মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে, না হলে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দি করতে হবে, না হলে মুহাম্মদকে এই দেশ থেকে বাহির করে দেয়া লাগবে। কয়টা? আজকে আপনি মিলান, আমার দেশের আলেম ওলামার প্রতি এই 3টা অভিযোগ, 3টা বিচার কায়েম করেছে কি করে নাই? আলেম ওলামাকে জেলখানার মধ্যে ঢুকিয়ে হত্যা করেছে কি করে নাই? করেছে কি করে নাই? তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে তারা, ঠিক কিনা? যারা আল্লাহর কথা বলেছেন তাদেরকে ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? আবার যারা আল্লাহর কথা বলেছেন দেশে থাকতে পারে নাই, তাদেরকে জেলখানার মধ্যে আটকে রেখেছেন। এই 3টার ওপর তারা নির্যাতন চালিয়েছে। তার মানে তাদের যেটা নীতি আর ওই জামানার ফেরাউন আবু জেহেলের নীতির সাথে তাদের নীতি মিলে যায়, ঠিক কিনা? যদি মুসলমান তওবা না করো, যদি তওবা না করো, রব্বুল আলামিন এমন একটা সময় তোমাদের সামনে উপস্থিত করবেন, এমন একটা সময় উপস্থিত করবেন, আবু জেহেল যেমন বদরের যুদ্ধে মাছ এবং মুআজের হাতে পড়ে হত্যা হয়ে জাহান্নামে চলে গিয়েছেন, তুমি যদি এখনো তওবা না করো, রব্বুল আলামিন তোমাকেও তার রাস্তায় জাহান্নামে পাঠিয়ে দিবেন। পড়েন ঠিক কিনা? এখনো যারা তওবা করো নাই, ফিরে আসো, বুকের সাথে জড়িয়ে আমাদের রাস্তায় টেনে নেব। পড়েন ঠিক কিনা? পথ ভুলে গিয়েছিলাম,
হাতছানি দিয়ে আমরা বুকে টেনে নেব, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পরে আমিন। আমরা সব ভুল ক্ষমা করে দিব, মাফ করে দিব। যদি কালেমার সুশীতল ছায়াতে এসে এসে বলো, হুকুম চলবে বাংলাদেশে কার? ক্ষমতা চলবে কার? পার্লামেন্টের মধ্যে এইটা দিয়ে, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। ক্ষমা করে বুকের সাথে জড়িয়ে নিব। কথা বলো ঠিক কিনা? আমার সাথে কে কে একমত আছেন? চিৎকার মেরে বলেন কে কে একমত আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, পড়েন আমিন। তাদের জন্য আমাদের ক্ষমা, বুক ভরা ভালোবাসা। কারণ আল আখুল, মুসলমান মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। এক ভাই অন্য ভাইকে মারতে পারে না, হত্যা করতে পারে না, ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার আবু জেহেল আবু লাহাব বলল, না এভাবে তো রাখা যায় না। বিশ্বনবী কাবা চত্বরে তেলাওয়াত করতেন প্রত্যেকটা দিন, যেই আয়াত নাজিল হয় সেই আয়াত পড়া শুরু করেছেন। মক্কার কাফেররা বলছেন, মুহাম্মদ যে তেলাওয়াত করে এই তেলাওয়াতটা আমরা প্রত্যেকটা দিন শুনি। আর মানুষ মুসলমান হওয়া শুরু করেছে। ইয়াং যুবক, ইয়াং জেনারেশনের যে সাহাবীগুলো, সেই সাহাবীগুলো মুসলমান হওয়া শুরু করেছে। সেই সাহাবীগুলো মুসাইব ইবনে উমাইর, যুবক সাহাবী, তরুণ সাহাবী, ইস্টাবলিশ মার্কা সাহাবী। যে সাহাবী একবার যে পোশাক পরে দ্বিতীয়বার সেই পোশাক পরে না। সুবহানাল্লাহ পড়বেন না? যুবকদের মধ্যে একটা ভাব আছে না নাই? যদি একটা ভালো হুন্ডার পায়, হুন্ডার ওই স্যান্ডেল পরে আর উঠবে না, জুতা ছাড়া। আছে না নাই? আছে না নাই? আর যদি বাসায় ক্যাপ থাকে, ক্যাপটা সিধি করে দিবে না, উল্টা করে দিয়ে দিবে যেন ভালো লাগে। আছে না নাই? চুল ছোট করে কাটবে না, স্টাইলিশ করে বড় বড় করে কাটবে না, এভাবে কাটা যাবে না। উমায়ের তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলের কাছে তার স্টাইলের তুলনা মিলালেন। বিশ্বনবীর স্টাইলের সাথে তার স্টাইল মিলে না। মুসাইদ ইবনে উমাইর যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীর কোরআনের কারিমের তেলাওয়াত এত চমৎকার ছিল, শোনা মাত্রই পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল আবু লাহাব প্রেমে পড়ে যেত। শেষ মুহূর্তে বলছেন, মোহাম্মদ যে তেলাওয়াত করে, এই মোহাম্মদের বিরুদ্ধে আমরা এমন একটা কোরআন আনবো যে কোরআন মোহাম্মদের কোরআনকে ছাড়িয়ে যাবে, মোহাম্মদের তেলাওয়াতকে ছাড়িয়ে যাবে। এই মনে করে একটা কোরআন আনার জন্য তারা তাদের ট্রাইব্যুনালের মধ্যে বিচার দায়ের করলো, সকলকে একত্রিত করলো আর বলল, যত দার্শনিক, যত বৈজ্ঞানিক, যত কবি, যত সাহিত্যিক আছে একত্রিত করো। মোহাম্মদ যে কিতাব থেকে কথা বলে, সেই কিতাব থেকে আমরাও তার মতো একটা কোরআন নাজিল করতে চাই। আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনার নামে ষড়যন্ত্র করছে। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বললেন, নবী আপনার নামে ষড়যন্ত্র করছে। কিছুক্ষণ পরে চলে আসবে আবু জেহেল। আবু জেহেল এসে বলবেন, ও মুহাম্মদ, তুমি যে কোরআন থেকে তেলাওয়াত করো, এই কোরআন থেকে আমি এমন একটা মেসেজ তোমাদেরকে আজকে শোনাবো। এই কোরআনের মতো কোরআন আমি নাজিল করে তোমার সামনে উপস্থিত করব। নবী আপনি বিব্রত হবেন না, আপনি চিন্তাকৃত হবেন না, কারণ আপনার পূর্বে যত নবী, যত রাসূল এসেছেন, তাদেরকেও তারা এইভাবে অত্যাচার করেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। নবী হে, আপনার পূর্বে এমন কোন নবী আসে নাই, আপনার পরে এমন কোন রাসূল আসে নাই, আপনার পূর্বে এমন কোন নবী আসে নাই
যাদেরকে তারা ঠাট্টা বিদ্রূপ করে নাই, যাদেরকে নিয়ে তারা ঠাট্টা করে নাই, ছলনা করে নাই, মিথ্যাবাদী বলে নাই। ও নবী, আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না, প্রত্যেক কাফেরের ষড়যন্ত্রকে আমি মুছে দেব আজকে। সুবহানাল্লাহ বাসায় যেয়ে বলেন। আবু জাহেল চলে আসলো, প্রিয় ভাই আমার। আবু জাহেল এসে বলছেন, মোহাম্মদ, তুমি যে কোরআন আজকে শোনালে মোহাম্মদ, এই কোরআন আমরা, এই কোরআনের মতো কোরআন আমরা আজকে শোনাবো। বিশ্বনবী পড়া শুরু করলেন, আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিশ্বনবী আয়াত পড়লেন তিনটা। এই তিনটা আয়াত শুনে আবু জেহেল বড্ড জ্ঞানী মানুষ, আবুল হিসাম যাকে বলা হয়, আবু জেহেল বলছেন, মোহাম্মদ, যে কথা, যে কবিতা, যে ছন্দ তুমি তৈরি করেছো, এই ছন্দ আমরাও তৈরি করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে রব্বুল আলামিনের কথা মনে পড়লেন। কারণ বিশ্ব নবীর সাথে যেটা ঘটবে, বিশ্ব নবীকে পূর্বেই যিনি জানিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী টেনশন করবেন না। আবু জেহেল কেন, মক্কার কাফের কেন, গোটা পৃথিবীর কাফের মিলে আমার কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানাতে পারবেন। আল্লাহু আকবার। মক্কার সকল কাফের মিলে পারবে না। নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, বিচলিত হবেন না, ভয় পাবেন না। নবী কি জন্য ভয় পাবেন, কি জন্য টেনশন করবেন? আপনার উপর যে কিতাব দিয়েছি, নাজিল করেছি, এটা তো আপনার দেয়া বাণী নয়, বাণীটা কার বাণী? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা আমার নবীর বানানো কোনো কথা নয়, এই কথাটা হলো মহান রবের কথা। ঘোষণাটা কার? আমার নবীর কথা নয় এটা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এটা আমার নবীর বানানো কোনো কিতাব নয়, কোনো ওহী নয়। নবী আপনি টেনশন করবেন না, নবী আপনি চিন্তিত হবেন না, আপনি বিচলিত হবেন না। এই মুহূর্তে আবু জেহেল সে আপনাকে চ্যালেঞ্জ করবে, আপনি অ্যাকসেপ্ট করবেন। পড়েন সুবহানাল্লাহ। অ্যাকসেপ্ট করে নেবেন, কারণ আবু জেহেলের কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে, ব্রেন দেওয়ার মালিককে, মাথার মধ্যে বুদ্ধি দেওয়ার মালিককে। বুদ্ধি দেওয়ার মালিক আল্লাহ, ব্রেন দেওয়ার মালিক আল্লাহ। আবু জেহেল এসে বলছেন, মোহাম্মদ, যেই সূরা তুমি আমার সামনে তেলাওয়াত করলা, এই সূরার মতো সূরা আমি বানিয়ে আনতে পারবো। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী অ্যাকসেপ্ট করলেন, চাচা যান বানিয়ে নিয়ে আসেন, দ্রুত বানিয়ে নিয়ে আসেন। বিশ্বনবী এই চ্যালেঞ্জ সূরার পরে মক্কা নগরীতে ঘোষণা দিয়ে দেয় আবু জেহেল। আবু জেহেল সময় নিয়ে নিল, মোহাম্মদ, আমি তো চক্রান্ত করে ফেলেছি। আমি মিশর থেকে, বাহরাইন থেকে, মক্কার বাহির থেকে বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিককে হাজির করেছি, বড় বড় কবি, বড় বড় শায়র, বড় বড় সাহিত্যিককে আবিষ্কার করেছি, আমার সামনে নিয়ে এসেছি। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা দেব যদি তোমার কোরআনের মতো কোরআন বানাতে পারে। সকল কবি, সকল সাহিত্যিক মক্কা নগরীতে ভিড় জমিয়েছে। বিশ্বনবীর মনের মধ্যে ভয় চলে আসলো, সত্যি যদি মক্কার সকল কাফের মিলে আমার সূরা কাউসারের সমান যদি কোরআন একটা বানিয়ে ফেলে, প্রিয় ভাই আমার, তাহলে তো আমার আল্লাহর সম্মানের বেঘাত ঘটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন মন মালিন্য অবস্থায় রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী টেনশন করবেন না, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাদেরকে আপনি বলে দেন তারা যদি সবথেকে বড় যদি সাহিত্যিক হতে পারে, তারা যদি সবথেকে বড় দার্শনিক হতে পারে, তারা যদি সবথেকে বড় কবি হতে পারে, বড় কোনো কিতাব নাজিল করা লাগবে না, সূরাতুল মুজাম্মিল লাগবে না, সূরাতুল মুদ্দাসসির লাগবে না, সূরাতুল আলাক লাগবে না, সূরাতুল বাকারা লাগবে না, সূরাতুল ফাতিহা লাগবে না। আপনার উপরে যে সূরা নাজিল করেছি 3টা আয়াত বিশিষ্ট সূরার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার। ও নবী, এই সূরার মতো সূরা তাদেরকে বানাতে বলেন। নবী গো, তারা বানাতে পারবে না, তারা বানাতে পারবে না। বিশ্বনবী এবার ঘুম চলে আসলেন, ঘুম। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়লেন। আর আবু জেহেলের আসার কথা হলো ফজরের নামাজের পর। কখন? কাফেরদের নামাজ নাই। বিশ্বনবীকে চ্যালেঞ্জ করেছে, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আজকে তুমি সুন্দর করে এশার নামাজ পড়ে নাও, আমি তোমার সাথে দেখা করব কাল ফজরে। কাল ফজরে তোমার সাথে আর তোমার রবের সাথে খেলা হবে। পরে নাউজুবিল্লাহ। খেলা করবেন কার সাথে? এই বিয়াদবটা খেলা করবে আল্লাহ এবং রাসূলের সাথে। এমন বিয়াদব যুগে যুগে ছিল কি ছিল না? আল্লাহর সাথে খেলা করতে চেয়েছিল ফেরাউন। মূসা নবীকে বলা হলো, ও মূসা, তুমি ফেরাউনকে দাওয়াত দাও। মূসা নবী বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। ও আল্লাহ, আমার কাজকে আপনি সহজ করে দেন। ও আল্লাহ, আপনি আমার জবানকে ঠিক করে দেন। ও আল্লাহ, মানুষের সামনে সঠিক কথা বলার তৌফিক দান করেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, মূসা নবী যখন এমন করে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ও রাব্বুল আলামিন, ফেরাউন, যেই ফেরাউনের ভয়ে আমি পালিয়ে রয়েছি, আপনি বললেন ফেরাউনকে দাওয়াত দাও। আল্লাহ বলছেন, ও মূসা, বসে থাকার সময় নাই। ফেরাউন বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় রব। ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আমার মতো ক্ষমতাবান কেউ নাই, এই ক্ষমতা শুধু চলবে আমার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা, দেরি করার টাইম নাই, দ্রুত ফেরাউনের কাছে চলে যাও। যারা বলবে আমি রবের থেকে বেশি ক্ষমতামান, তারা পৃথিবীতে টিকতে পারবে না। যদি বলে জনগণের থেকে বেশি ক্ষমতামান, তাহলে আল্লাহ রাজা বাঁচবে না। যখন বলবে সব ক্ষমতার উৎস আমি, আল্লাহ বলবেন ধ্বংস করব তাড়াতাড়ি। ঠিক কিনা? মূসা নবী বলছেন, ও আল্লাহ, ফেরাউনের বড্ড ভয় লাগে, ফেরাউনের কাছে কেমনে যামু? ফেরাউন রে আমি ডর করি। ফেরাউনের সামনে বড় বড় সৈন্যবাহিনী, বড় বড় হাতি, বড় বড় সাপ, ফেরাউনের সামনে বড় বড় অজগর নিয়ে বসে থাকে, বাঘ নিয়ে বসে থাকে, খেকশিয়াল, আমারে খায়া ফেলাবো। ও আল্লাহ, কেমন করে যাব রে আল্লাহ? আল্লাহ বললেন, ও মূসা, টেনশন করো না, চিন্তা করো না, তোমার সাথে আছেন তিনি কে? মূসা, তুমি জানো না, ছোটবেলায় তোমার মায়ের পেটে তোমাকে ফেরাউন আসতে দেবে না। ফেরাউনকে স্বপ্নে দেখানো হলো, ফেরাউনকে আগুন তাড়া করেছে। ফেরাউন এবার দার্শনিকগুলোকে ডাকলো, কি ব্যাপার, আগুন কেন আমাকে এত বছর পর তাড়া করলো? বলছেন, এমন একজন ব্যক্তি আসবেন যার নাম হবেন মূসা, তোমার এই ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে তছনছ করে ফেলবেন। তোমার ফেরাউনগিরি আর চলবে না। আনা রাব্বুকুমুল আলা ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তোমার এই ক্ষমতা আর চলবে না। তুমি রব বলে দাবি করেছো, তুমি আর টিকতে পারবে না, কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয়, ফেরাউন তুমিও নয়, সকল ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ। ফেরাউন ভয় পেয়ে গেলেন। এই সন্তানকে, সন্তানের নাম কি? দার্শনিক বলছেন সন্তানের নাম হবে মূসা। নাম কি? সন্তানের কাছে একটা কিতাব আসবেন, কিতাবটার নাম হবে তাওরাত।
এই তাওরাত কিতাব তার কাছে আসবেন। এই সন্তান কোন বংশে আসবেন বলে দাও। বললেন এই সন্তান যেন তেন বংশে আসবে না, এই সন্তান আসবে বনি ইসরায়েলের বংশে। আবু জেহেল কি করলো?